আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তে ত্রুটি এবং ঢিলেমির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। এবার সেই মামলা এতদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলছিল, এবার স্বয়ং তিনি সেখান থেকে সরে গেলেন। কেন সরলেন বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, কার্যত আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, যা তারই এজলাসে চলছিল। কি এমন ঘটলো? একদমই দেখো অঞ্জন, এই ঘটনা কলকাতা হাইকোর্টের নতুন নয়। এর আগেও বেশ কয়েক মাস ধরে কিন্তু এই ট্র্যাডিশন কিন্তু কলকাতা হাইকোর্টে দেখা যাচ্ছে। নজিরবিহীন ট্র্যাডিশন, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের মামলা থেকে কিন্তু বিচারপতিরা অব্যাহতি নিচ্ছেন। সেখানে ফলে সাধারণ মানুষেরও কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে হাইকোর্টের এই ভূমিকা। কেননা এর আগেও দেখেছি একাধিক গুরুত্বপূর্ণ মামলা, যে মামলাগুলো একাধিক শুনানি হয়েছিল, যে সমস্ত বিচারপতিদের ব্যক্তি, সেই সমস্ত বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে বা অন্য কোনো কারণ দেখিয়ে সেই মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন বা সরে যাচ্ছেন। আজকেও সেই রকমই ঘটনা ঘটলো। আমরা জানি যে আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের বাবা ও মা সিবিআই তদন্তে যে ঢিলেমি হচ্ছে, সিবিআই ঠিকমতো তদন্ত করছে না, এখনো সমস্ত দোষীরা কেন ধরা পড়লো না, একমাত্র একজনই গ্রেপ্তার হয়েছে এবং তারই শাস্তি হয়েছে, সেটাও কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। তাহলে সিবিআই 1 বছর ধরে তদন্ত করে কি তদন্তের নির্যাত? ফলে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার বাবা মা। সেই মামলারই শুনানি কিন্তু একাধিক শুনানি কিন্তু হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, তার সিঙ্গেল বেঞ্চে। এবং আজকে যখন সেই মামলাটি ওঠে তখন কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান যে তিনি আর এই মামলা শুনবেন না, এই মামলা থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন বা সরে দাঁড়াচ্ছেন এবং এই মামলা সংক্রান্ত সমস্ত নথি ও ফাইল তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমনের কাছে পাঠিয়ে দিচ্ছেন। পাশাপাশি আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার সময় তার পর্যবেক্ষণে জানিয়েছেন, যেহেতু আরজিকরের মামলার রায়কে চ্যালেঞ্জ করে 2টি মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে, তাই তিনি মনে করেন যে আরজিকরের এই নির্যাতিতার বাবা মার সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তোলায় যে মামলা, সেই মামলাটির শুনানিও ডিভিশন বেঞ্চে যে 2টি মামলা চলছে চ্যালেঞ্জের মামলা, সেই মামলাগুলির সঙ্গে এই মামলাটাও হওয়া উচিত। সেই কারণ দেখিয়ে তিনি আজকে এই আরজিকরের নির্যাতিতার বাবা মায়ের যে সিবিআই তদন্তে ঢিলেমির আপত্তি জানিয়ে যে মামলা, সেই মামলা থেকে তিনি সরে দাঁড়ান এবং তিনি জানিয়ে দিয়েছেন সমস্ত এই মামলা সংক্রান্ত ফাইল এবং নথিপত্র তিনি সমস্ত প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেবেন। তবে প্রধান বিচারপতির বেঞ্চই এবার ঠিক করবেন যে নির্যাতিতার বাবা মায়ের করা এই সিবিআই এর বিরুদ্ধে এই মামলা, সেই মামলা কোন বেঞ্চ শুনবে। তবে আইনজীবী মহল যেটা মনে করছে, যেহেতু আরজিকরের যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যে 2টো মামলা চলছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, এই মামলাটিও ওই মামলার সঙ্গে যুক্ত হতে পারে এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি হতে পারে। অঞ্জন, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকরের ঘটনার সিবিআই তদন্তে ত্রুটি এবং ঢিলেমির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। সেই মামলা এতদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলছিল। এখন ওই মামলা সরে দাঁড়ালেন, এবার এই মামলা থেকে সরে দাঁড়ালেন স্বয়ং বিচারপতি। এই মামলা সংক্রান্ত নথি তিনি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।